আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দুপুরের আয়োজনে একটা মজার জিনিস বানাবো। অনেকগুলো উস্তে আমি কিনে এনেছিলাম বাজার থেকে, সেগুলো পেকে গেছে। উস্তাগুলোরে এরকম ডুমো ডুমো করে কেটে সুন্দর মতো ধুয়ে অনেকগুলো পেঁয়াজ রসুন একসাথে করে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজেছি। এখন সেই উস্তেগুলোরে শিলপাটায়ও বেটে নেওয়া যায়, আবার আবার কেউ চাইলে শিলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, যার যার ইচ্ছা। তার মধ্যে থেকে এই টাইপের পাকা না, কিন্তু একেবারে এটা কিন্তু এই যে উপর থেকে পেকেছে, আবার এই যে ভিতরে বিচিগুলো এমন আছে, যেই উস্তেগুলোর বিচি একেবারে লাল লাল হয়ে যায় না। দাঁড়ান আমি দেখাই আপনাদের। এই ধরনের লাল বিচি হয়ে যায়, সেই ধরনের উস্তেগুলো দিয়ে আপনারা এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, ভীষণ মজার হয়। তো চলুন আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। আর হ্যাঁ, অবশ্যই ব্লেন্ড করার সময় কিন্তু শুকনা মরিচ যারা খেতে পারেন তারা শুকনা মরিচ দিয়ে করবেন, আর যারা কাঁচামরিচ খেতে পারেন তারা ওই যে পেঁয়াজ রসুন ভাজার সময়, উস্তে ভাজার সময় কাঁচা মরিচটা দিয়ে তাই একসাথে ভেজে নেবেন। আমি শুকনা মরিচ দিয়ে খাবো, তাই এখন আমি শুকনা মরিচ ভাজাটা দিয়ে দিলাম। চলুন ব্লেন্ড করে নিই। দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটু লবণ আর ঝালটা চেক করে নিয়েছি। আমার মনে হচ্ছিল একটু ঝালের দরকার, লবণটা ঠিক আছে। তো আর একটা শুকনো মরিচ আমি দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব, তারপর একেবারে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। যে এখানে আমার মাশাল্লাহ করে পাকা উস্তে ভর্তা হয়ে গেছে, আর আমার লোভ সংবরণ করতে না পেরে একটুখানি ঝাল ঝাল খেতে যেহেতু পছন্দ করি, একটু শুকনা মরিচ সকালের ঠান্ডা ভাতের সাথে মিক্স করে নিয়েছি, আর একটু নিয়ে নিচ্ছি এই ভর্তা। উফ, কি দারুণ দেখেছেন। চলুন একটু খেয়ে আপনাদেরকে রিভিউটা বলি। আপনারা যারা শিলপাটায় ভর্তাটা করবেন, আমি ব্লেন্ডারে করেছি বলে একটু মানে পানি পানি, কিন্তু শিলপাটায় করলে জিনিসটা একটু আঠালো হবে। উফ, আমার তো জিহ্বা দিয়ে এখনই পানি পড়ছে। চলুন শেয়ার করি। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ, অনেক মজা, অনেক মজা, অনেক।